দখল ও দূষণে রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ৫ উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী অদের খাল। এ নদীর রাজাবাড়ী অংশে নকশা ও অনুমোদন ছাড়া একটি ব্রিজ তৈরি করায় বর্ষায় নৌরুট বন্ধ আর শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কমপক্ষে ৭০ গ্রামের কৃষক। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ৫ উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। ভারতের ত্রিপুরা থেকে উৎপত্তি এই নদীটি শালদা নদী নামে কসবা উপজেলার ভেতর দিয়ে বুড়ি নদীর সাথে মিলেছে। সেখান থেকে পশ্চিমে বয়ে যাওয়া স্রোতধারার নাম অদের খাল। যুগ যুগ ধরে নদীটির এক পাশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঞ্ছারামপুর, অপর পাশে কুমিল্লার মুরাদনগর ও হোমনা মানুষের জীবনযাত্রার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। এক সময় অদের খাল দিয়ে ব্যবসা বাণিজ্য চলত, কিন্তু সময়ের ব্যবধানে এটি পরিণত হয়েছে মরা নদীতে। একদিকে আবর্জনা ফেলে প্রায় বন্ধ নদীর গতিপথ, অন্যদিকে খাল দখল করে তৈরি করা হয়েছে দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। পূর্বে যেটা দেখেছি সেটা তো এখানে অনেক নৌ চলাচল সুন্দরভাবে চলতো, আমরা দেখেছি সুন্দরভাবে। তো এখন এটা হঠাৎ করে আস্তে 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 এটা কেন জানি এটা নৌ চলাচল বিঘ্ন করতেছে। যান্ত্রিক পরিবহনের পরিবর্তে নৌ পরিবহনে পণ্য আনানো খরচ খুব কম বিদায় এলাকার লোকজন অনেক শান্তিতে বসবাস করতে। আজকে ব্রিজের কারণে অনেক বড় বড় ব্যবসায়ী মহলটা স্থিমিত হয়ে গেছে। আমি প্রশাসন বা সবার সুদৃষ্টি অবশ্য কামনা করছি যেন এই নদীটার আগের যে অবস্থা ছিল সেই অবস্থা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। সবচেয়ে অবাক বিষয়, নদীর রাজবাড়ির অংশের নকশা ছাড়াই ব্যক্তি উদ্যোগে বানানো হয়েছে বেইলি ব্রিজ। এতে বর্ষায় বন্ধ হয়ে গেছে এই অঞ্চলের একমাত্র নৌরুটটি। ব্যক্তি উদ্যোগে ব্রিজ নির্মিত হয়েছে, যার বৃষ্টি নিচু হওয়ার কারণে এখানে নৌরুট বন্ধ হয়ে গেছে। খাল দখল করে একটি নদীর কে নাব্যতা নষ্ট করে বা নৌ চলাচলে বিঘ্ন ঘটিয়ে এই বৃষ্টি হতে পারে না। এটার সাথে জড়িত যে সংশ্লিষ্ট বিভাগ আছে তাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদেরকে বিনীত অনুরোধ করব যে এই ব্রিজটা অপসারণ করার জন্য। অবৈধ এই ব্রিজ অপসারণ ও অবৈধ দখল মুক্ত করার দাবি পরিবেশ নেতা সহ স্থানীয়দের। এখানকার মানুষের আগ্রহকে সম্মান দেখিয়ে হলেও দুই জেলা প্রশাসনের উচিত এই নদীটিকে রক্ষা করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। অস্তিত্ব সংকটে পড়া অদের খালে আবারও ফিরে আসুক প্রাণ, এমনটাই প্রত্যাশা এলাকার সাধারণ মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।